হ্যালো বন্ধুরা, আনকাট রিয়াদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো গ্রামীণ দেশীয় পদ্ধতিতে কিভাবে মাছ শিকার করা হয়। তো এই পদ্ধতিতে মাছ শিকারের জন্য বাজার থেকে বাঁশের তৈরি বিশেষ এক ধরনের টোপ ব্যবহার করা হয়, যাকে আমরা গ্রামীণ ভাষায় ডার্কি বলে থাকি। তো এই ডার্কি বসানোর জন্য প্রথমে একটি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করা হয় এবং এতে কিছু খড় এবং কচুরিপানা দিয়ে দুই পাশ ভালোভাবে বেঁধে দেওয়া হয়, যাতে পানিতে মাছের চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এই জন্য পানিতেই বিভিন্ন ধরনের কচুরিপানা পাওয়া যায়। এই কচুরিপানাগুলোকে দুই পাশে ভালোভাবে এঁটে দিতে হয়, যাতে পানি চলাচলে কিছুটা বাধাগ্রস্ত হয়। এখানে কচুরিপানার পাশাপাশি বিভিন্ন খড়কুটো ব্যবহার করা হয়। এরপর ডার্কিগুলোকে মাছ বরাবর স্থাপন করা হয় পানির নিচে, যাতে ডার্কির উপরের অংশ পানির একটু উপরের ভাগে থাকে, যাতে মাছের অক্সিজেন এবং মাছ যাতে নিঃশ্বাস নিতে পারে, মাছ যাতে পচে না যায়, এই জন্য একটু উপরের দিকে রাখা হয় এবং নিচের অংশ নিচের দিকে রাখা হয়। এবং নিচের দিকেও যদি ফাঁকা জায়গা থাকে, সে ফাঁকা জায়গাগুলোকে খড়কুটো এবং কচুরিপানা দিয়ে ভরাট করা হয়। এভাবে পানির নিচে ডার্কি স্থাপন করা হয়। এটি দিনে বা রাতে দুইভাবেই মাছ ধরা হয়। মাছ উল্টো দিকে বা উজানের দিকে যখন প্রবাহিত হয়, তখন এই টোপের একটি নির্দিষ্ট অংশে মাছগুলোর ভিতরে আটকা পড়ে এবং পরবর্তীতে এই ডার্কিগুলোকে তুলে মাছগুলো সংগ্রহ করে খাওয়ার জন্য ব্যবহার করা হয়। যেহেতু এই ডার্কিগুলো আয়তনে অত্যন্ত ছোট, সেহেতু এই